কেমনে বসিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। রানী ধন্যা কুমারী কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে মূলত 13 তারিখে যে এনএসএস স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে তার অন্তিম দিন, শেষ দিন। এই শেষ দিনে রয়েছে এনএসএস ভলেন্টিয়ার্সদের সাংস্কৃতিক কর্মকাণ্ড। সেই সঙ্গে আপনারা সকলে অবগত আছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন, সেটাও আজকে উদযাপিত হবে। আমরা আমাদের মধ্যে পেয়েছি রানী ধন্যা কুমারী কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আমরা পেয়েছি কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী শিক্ষাকর্মীদের। শুরুতেই স্যারকে মঞ্চে ডেকে নেব আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে। এই চেয়ারগুলো একটু এখানে একটু ভলেন্টিয়ার আমাদের কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা সম্মাননীয় চন্দ্রানী কর্মকারকে মঞ্চে ডেকে নেব উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। আর শুভজিৎ বাবু স্যারকে এনসিসি ব্যাচ পরিয়ে দেবেন, এনসিসি ব্যাচ পরিয়ে দিয়ে তাকে স্বাগত জানাবেন। শুভজিৎ বাবু এনএসএস ব্যাচ। ধন্যবাদ জানাই স্যারকে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন অধ্যাপিকা চন্দ্রানী কর্মকার। জীবনে কি
কারণে বসে আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহেছে ভুবনে। NSS clap for 2. আনন্দ ধারা বহিছে ভুবনে। ঠাকুর বলেছিলেন, কেউ বলেছিলেন, আমরা সহজ পাঠের প্রথম ভাগে দেখেছি যে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। কিন্তু সে অন্ধকার রাত এখনো কাটেনি। সেই সকালের জন্য, রৌদ্র করজ্জ্বল সকালের জন্যই আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব, তার রচনা, তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য। তখনই হবে আমাদের রবি প্রণাম সার্থক। আমি স্যারকে ডেকে নেবো আজকের অনুষ্ঠানের কিছু প্রাক কথা বলার জন্য। উপস্থিত আমার সহকর্মী যারা এখানে আছে, আর আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এই এনএসএস ক্যাম্পের স্বেচ্ছাসেবী হিসেবে গত প্রায় 6 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই এনএসএস এর স্পেশাল ক্যাম্প সেখানে অংশগ্রহণ করছো। আমাদের এই স্পেশাল ক্যাম্পের শেষ দিনে এটা বরাবরই একটা সাংস্কৃতিক চেহারা নেয়। এবারে যেহেতু আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি, তাই এবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানও আমরা এর সঙ্গে যুক্ত করে ছাত্রদের সঙ্গে একসঙ্গে উদযাপন করছি। এইটা নিয়ে বোধহয় এই গত 6-7 দিনে আমার 4 নম্বর বক্তৃতা হচ্ছে, সুতরাং আমি নতুন আর কিছু বলবো না, বলার বিশেষ আর সুযোগও নেই। আমি তোমাদের ম্যাডামের সেই গান শুনছিলাম, বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিগমন কি কারণে। তা এখন আমি তো সেভাবে রবীন্দ্র বিশেষজ্ঞ নই, কিন্তু রবীন্দ্রনাথ আমাদেরকে যেভাবে পৃথিবীকে দেখতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে, তার যদি কিয়দংশ আমরা আয়ত্ত করতে পারতাম, আজ থেকে 100 বছর আগে যেটা উনি শিখিয়েছেন, তার যদি কিয়দংশ আয়ত্ত করতে পারতাম, তাহলে আমাদের দেশ কেন সারা পৃথিবীতেই এই শান্তির বাণী ঝরে পড়ত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সে জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু প্রচেষ্টা তো বন্ধ করা যাবে না, আর আমরা আমাদের প্রচেষ্টাকে চালু রাখবো। আর এই অনুষ্ঠানের শুরুতে বলে রাখি যে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের পারফরমেন্স রয়েছে, তোমরা সেগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করো। আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদেরও কিছু পারফরমেন্স রয়েছে, সেটাও তোমরা দেখো, এবং আমরা এই চর্চাটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সংস্কৃতির এই চর্চাটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা করো। আমি আজকে আর